সোনা গো আমার। দাদা ওদিকে ঘুমোচ্ছে আর আমরা এদিকে দাদার বার্থডে প্ল্যানিং করছি। বলি কি কাউন্ট করছিলে একবার করো, কি কাউন্ট করছিলে কতজনের হিসাব? বিদিশা, তুমি, ভুল বললে তো, বিতিশা। 30 মার্চ ছিল দাদার জন্মদিন, কিন্তু সেই দিন দাদা বাড়িতে না থাকায় পরে একদিন দাদার বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। দাদার বার্থডে কেক চুজ করার পর আমি আর দীপ বিকেলবেলা বেরিয়ে পড়ি সেই কেক আর কিছু জিনিস আনতে। তার আগে আমরা যাই দিদি বাড়িতে, সেখানে গিয়ে দেখি দিদি গাছে জল দিচ্ছে আর ভাগ্নে ওর নতুন রিমোট কন্ট্রোল কার নিয়ে খেলায় ব্যস্ত। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে কেক কালেক্ট করে আমরা চলে যাই মিষ্টির দোকানে। মিষ্টি কেনার পর রুম ডেকোরেশনের কিছু আইটেম কিনে আমরা সজ্জা চলে আসি বাড়িতে। কি করছো জয়? তোমার বডি জন্মদিনে ডেকোরেশনের প্ল্যানিং করে কাজ করছি আমি। এদিকে দেখো, একটু হাসো। আজ অনেক দিন পর ব্লগ এডিট করতে বসেছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। চেষ্টা করব নিয়মিত যেন আমি ব্লগ আপলোড করতে পারি। আর এদিকে দেখো দাদা বার্থডে গিফট পেয়ে কত খুশি, আর আমি তখনও ডেকোরেশনের কাজেই ব্যস্ত। রাত অনেকটাই হয়ে গিয়েছিল, তাই আমি চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি হাতের কাজগুলো সেরে নেওয়া যায়। আমি জানি ডেকোরেশনটা খুব একটা সুন্দর হয়নি, কিন্তু ওটুকু সময় আর কি বা করা যেত। ঘরোয়াভাবেই সেলিব্রেট করা হয়েছিল বার্থডে। হঠাৎ করেই যেহেতু বার্থডে প্ল্যানিং করা হয়েছিল, তাই আমরা কাস্টমাইজ কেক অর্ডার করতে না পারায় এই কেকটা শেষমেশ আনা হয়েছিল। আর এখানে রইল দাদার জন্মদিন সেলিব্রেশনের কিছু মুহূর্ত। তুমি তো লাই দেখাচ্ছো। Happy birthday to you. Happy birthday to you. না আমি আর খাও। দাঁড়া, কি লিখে দিত তোর মাথায়? পরিবারের লোকেদের সাথে এভাবেই কাটিয়েছিলাম গতকাল সন্ধ্যাটা। খেতে বসেছি। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।